আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। আল্লাহু আকবার। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহ তাকবীর। আজকের ঐতিহ্যবাহী পাবনা জেলার মাদ্রাসা দারুল হাদিসের উদ্যোগে দুদিন ব্যাপী 48তম ওয়াজ মাহফিলের সমাপনী রজনীতে সুন্দরভাবে বসার জন্য আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনি আপনার ব্যক্তিগত জীবনে যত দোয়া পড়বেন, সবচেয়ে দামি দোয়া, শ্রেষ্ঠ দোয়ার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, দামি দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার বাবা, আপনি আমি যেদিন আল্লাহর জান্নাতে ঢুকবো, জান্নাতে ঢোকার সময় সর্বপ্রথম আমার আপনার জবান দিয়ে যে কথাটা বের হবে, সেই কথাটা হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, জবান দিয়ে বারবার আলহামদুলিল্লাহ পড়ো, আমি আল্লাহ আমার নিয়ামতের ভান্ডারগুলো তোমার জন্য আরো বাড়াইয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, বড় বড় খাতা সামনে নাও, কলমগুলো নিয়ে নাও, আর সেই খাতাতে তোমার কলম দিয়ে আমার নিয়ামতগুলো সিরিয়াল করে লিখতে শুরু করো। খাতা শেষ হয়ে যাবে, কলমের কালিগুলো ফুরে যাবে। বান্দা, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছি, গুনে গুনে শেষ করতে পারবা না। বান্দা, আমার নিয়ামতগুলো যদি আরো পেতে চাও, আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া যত আদায় করবা, আমি আল্লাহ আমার নিয়ামতগুলো আরো বাড়ায় দিব। মুসনাদে আহমদের হাদিস, এই হাদিস কানা বর্ণনা করেছে হযরত আনাস। হযরত আনাস বলে, মদিনার বুকে একটা গরীব সাহাবী ছিল। এই গরীব সাহাবীর একটা খেজুরের বাগান ছিল। এই গরীব সাহাবী চিন্তা করলো, একটা খেজুরের বাগান, এই খেজুরের বাগানে চতুর্দিকে বাউন্ডারি দেওয়ার জন্য চিন্তা করলো। যখনই বাউন্ডারি দিতে যাচ্ছিল, দেখে তার জমির মধ্যে অন্য একজন প্রতিবেশী, তার একটা গাছ তার জমিনে এসে গেছে। এবার প্রতিবেশীকে ডাকলো, আবু লুবাবা, চাচাজি, আপনার একটা গাছ আমার জমিতে এসেছে, এই গাছ হয় আপনি আমাকে দান করেন, অথবা আপনি কেটে নেন, অথবা আমাকে দান করেন, অথবা আমার কাছে বিক্রি করেন। প্রতিবেশী আবু লুবাবা বলল, আমার ভাতিজা এতিম বালক, আমার গাছ তোমার জমিনে গেছে, এই গাছ আমি তোমাকে দানও করবো না, আমি তোমার কাছে বিক্রিও করবো না। এতিম বালক বারবার বলল, চাচাজি, আমি আমার জমিনে বাউন্ডারি দিব। আচ্ছা বলেন তো, এখন যদি আমার বাংলাদেশে যদি কারো গাছ যদি আমার জায়গায় আসে, আমার গাছ যদি আপনার জায়গা যায়, এটাকে দান করি না, আমরা কেটে নেই? কথা বলেন, আমরা কেটে নেই। আমার ভাইয়েরা, এতিম বালক বারবার অনুরোধ করল, চাচা, হয় গাছটা আমাকে দান করেন, অথবা আমার কাছে বিক্রি করেন। এবার আবু লুবাবা বলল, আল্লাহে বিল্লাহি তাআলা, আল্লাহর কসম করে বলছি ভাতিজা, আমার গাছটা আমি তোমাকে বিক্রিও করব না, আমি তোমাকে দানও করব না। এবার এতিম বালক চিন্তা করলো, এই বিচার বর্তমানে মদিনার রাষ্ট্রপ্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ করতে পারবে না। এতিম বালক নবীজির কাছে চলে আসলেন। খুব মনোযোগ দিয়ে শোনেন। এতিম বালক যখন নবীজির কাছে এসে বিচার চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন দেখেন এই যে সমাচার, আমার জমির মধ্যে আরেকজনের একটা গাছ এসে গেছে, সে গাছটাও কাটতেছে না, আমাকে দানও করতেছে না, আমাকে বিক্রিও করে দিচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বিচারটা করেন। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিলেন, সাহাবারা, ও সাহাবারা, যাও যাও, আবু লুবাবাকে ডেকে আনো। আবু লুবাবাকে ডেকে আনা হলো। আনার পরে বিশ্বনবী স্বয়ং তাকে বলল, ও আবু লুবাবা, তোমার এই গাছটা এতিম বালককে হয় দান করো অথবা বিক্রি করো। এবার আবু লুবাবা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর কসম হুজুর, আমি আমার গাছটা বিক্রিও করব না, এতিম বালককে আমি দানও করব না।
আল্লাহ নবী বললেন, আবুল বাবারে, এই একটা গাছ যদি এতিম বালককে তুমি দান করে দাও, এই একটা গাছের বদৌলতে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে খেজুরের বাগানের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কে শোনে কার কথা? আবুল বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি জান্নাতের মধ্যে গাছ চাই না, খেজুর বাগান আমি চাই না। আমার গাছ আমি চাই, এই গাছটা আমি বিক্রিও করব না, আমি এই গাছটা দানও করব না। এই কথোপকথন হতে হতেই সামনে মজলিস চলছে, অনেক সাহাবী। এই আবু সাহাবের মধ্যে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আবু দাহদাব। এই আবু দাহদাব আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন এই মদিনার মধ্যে বিশাল একটা খেজুর বাগান আছে, যেই বাগানটা প্রসিদ্ধ বাগান, যেই বাগানের মধ্যে 600 গাছ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সুন্দর বাগানের মধ্যে একটা বিশাল বাড়ি রয়েছে। নবীজি, আমার বাগানের মধ্যে একটা সুন্দর চৌবাচ্চাও রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি এই বাগান থেকে সমস্ত বাগানের বিনিময়ে যদি এই গাছটা আমি এতিম বালককে ক্রয় করে দিই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি আমাকে জান্নাত দিবে? আমাকে কি জান্নাতের মধ্যে খেজুরের বাগানের ব্যবস্থা করবে? আল্লাহ নবী বললেন, ও আবু দাহদা, বলো কি এই এতিম বালকের যদি গাছটা তুমি ক্রয় করে দিতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে খেজুরের বাগানের ব্যবস্থা করে দিবে। যখনই কথা তখনই শুরু। এবার আবু দাহদা আবুল বাবাকে ডেকে বলে, আবুল বাবা, তুমি কি জানো মদিনার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মাশহুর খেজুরের বাগান আমার, যেই বাগানে 600 খেজুরের গাছ রয়েছে, সুন্দর একটা বাড়ি রয়েছে, ওই বাগানের মধ্যে একটা চৌবাচ্চা রয়েছে, আমি সব কিছুর বিনিময়ে তোমার এই গাছটা আমি এতিম বালককে দিয়ে দিতে চাই। আবুল বাবা বলতেছে, ও আবু দাহদা, বলো কি তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি সাচ্চা কথা বলছো? আবু দাহদা বলছে, আল্লাহর বান্দা আবুল বাবা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সামনে যে লোকে সবাইকে সাক্ষী রেখে বলছি, তোমার একটা গাছের বিনিময়ে আমি আমার 600 খেজুরের বাগানকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বিনিময় হয়ে গেল। আমার ভাইরা, হাদিস এখানেই শেষ না। আবু দাহদা আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে খেজুর বাগানের দিকে চলে গেলেন। খেজুর বাগানের কাছে গেলেন, যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, প্রাণের বিবিরে, ও উম্মে দাহদা, দেরি করো না, জলদি করে বেরিয়ে আসো। স্ত্রী ভিতর থেকে সংবাদ দিল, খবর দিল, কি ব্যাপার, তুমি বাড়িতে আসছো না কেন, ভেতরে ঢুকছো না কেন? না না, আর বাড়িতে ঢুকবো না কেন? এই বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, কত টাকা বিনিময়ে তুমি এই গাছটা বিক্রি করে দিয়েছো, এই বাড়িটা বিক্রি করে দিয়েছো? এবার স্ত্রীকে স্বামী বলতেছে, প্রাণের বিবিরে, আমাদের বাগানটা আমি বিক্রি করে দিয়েছি আল্লাহর জান্নাতের বিনিময়ে, আল্লাহর জান্নাতের খেজুরের বাগানের বিনিময়ে। আল্লাহু আকবার। স্ত্রী কোনো কথা বললেন না। প্রাণের স্ত্রী তার সন্তানকে নিয়ে বেরিয়ে আসলেন, আর স্বামীকে বলতেছেন, স্বামী, স্বামী গো, তুমি এত চমৎকার ব্যবসা করেছো, এত সুন্দর ব্যবসা করেছো। চিন্তা করেন, সেই জামানায় 600 খেজুরের বাগান, সুন্দর বাড়ি, চৌবাচ্চা সহ আল্লাহর জান্নাতের মধ্যে একটি খেজুর বাগানের জন্য যদি এমন সম্পদ দান করতে পারেন, আজকে আল্লাহ পাক আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদের ব্যবস্থা করে দিয়েছেন, তারপরেও আমরা আল্লাহ রাস্তায় সম্পদ দিতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এবার আসেন, আল্লাহ রাস্তায় যদি আমরা সম্পদ দান করতে পারি, এই সম্পদ দান করলে আল্লাহ পাক আমাদেরকে কি দান করবেন? আপনারা শোনেন, 1 টাকা যদি আপনি দান করতে পারেন, 1 টাকার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে 700 টাকা দিয়ে দিবে। অন্য জায়গায় আছে 1 টাকা যদি দিতে পারেন, 1 টাকার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে 10 টাকার সওয়াব দিয়ে দিবে। সূরার নাম আনআম, আয়াত নাম্বার 160, আল্লাহ পাক বলেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাবিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউলামুন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহ পাক বললেন, বান্দা, 1 টাকা দিলে আমি তোমাকে 10 টাকার সওয়াব দিয়ে দিব। ও বান্দা, 1 টাকা যদি তুমি দিতে পারো, একটা ভালো কাজ যদি করতে পারো, একটা ভালো কাজের দরুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 10টা ভালো কাজের সওয়াব দিয়ে দিব। সম্মানিত ভাইরা আমার, ভালো করে শোনেন,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বিবি তাকে ডেকে বলতেছেন, প্রাণের স্বামী রে, শরীরটা বড় খারাপ, বাসা বাড়িতে কোনো খাবার নেই, আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করতেন, আমি খেয়ে আমি একটু ভালো হতাম, শরীরে একটু শক্তি পাইতাম। মুসলমান ভাইরা খুব মনোযোগ দিয়ে শোনো। হযরত আলী তার বিবির জন্য খাবারের সন্ধানে বের হয়ে গেলেন, বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে হযরত আলী একটা আনার ফল রেডি করলেন, একটা আনার ফল নিয়ে আসলেন। এই আনার ফলটা নিয়ে বাড়ির দিকে রওনা করতেছেন। হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে একটা ফকিরের সঙ্গে দেখা হয়ে যায়। ফকির বেটা জিজ্ঞাসা করে, ভাই আলী রে, আমার পেটে বড় ক্ষুধা, 3 দিন থেকে আমি খাই না, ও আলী তোমার কাছে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? হযরত আলী আল্লাহর কোরআনের কথা তার মনে পড়ে গেল। আলীর মাথার মধ্যে চমক দিল, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ যদি তোমার কাছে চায় আর তুমি যদি থাকার পরও সেটা না দাও, এটা হবে না। সাইলকে তোমরা ধমক দিও না, যে তোমাদের কাছে চায় থাকলে দিয়ে দাও, না থাকলে সুন্দর ভাষায় নম্র ভাষায় তাদেরকে বিদায় দাও। এবার যখন গরিব লোকটা ফকির যখন হযরতে আলীর কাছে খাবার চাইল, হযরতে আলী পকেটের ভিতরে হাতটা ঢুকাই দিয়া আনার ফলটা বের করে ফকিরকে দিয়ে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটুকু দান করার পরে হাঁটি হাঁটি পা পা করে মনটা খারাপ করে বাড়িতে চলে গেলেন। সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। বিবি জিজ্ঞাসা করলো, কোনো কিছু কি খাবার পেয়েছেন? ও প্রাণের স্বামী, বুঝতে পেরেছি মনটা খারাপ, বুঝেছি আপনি হয়তো খাবার আমার জন্য প্রস্তুত করতে পারেন নাই, আমার জন্য কোনো খাবার সংগ্রহ করতে পারেন নাই। স্বামী রে, মন খারাপ করেন না, আপনি খাবার আনতে পারেন নাই তো কি হয়েছে, আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে স্বামী স্ত্রী কথোপকথন চলছে। কথোপকথন হতে হতেই হঠাৎ করে একজন সাহাবী হযরত আলীকে ডাক দিয়েছেন। সাহাবার নাম ছিল হযরত সালমান ফারসি। সালমান ফারসি হযরত আলীকে ডেকে বলছে, ভাই আলী, দরজা খোলো, বাহিরে আসো। হযরত আলী বাহিরে আসলেন। বাহিরে আসার পরে দেখলেন হযরতে সালমান ফারসির মাথায় একটা ঝাঁকা, ঝাঁকাটা নামায় দিলেন। নামানোর পরে হযরত আলী দেখলেন ওই ঝাঁকার মধ্যে আনার ফল। এবার আনার ফলগুলো সালমান ফারসি বললেন, ওরে হযরত আলী, এই ফলটা বিশ্বনবী আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। এবার আনার ফলগুলো গণা শুরু করলেন। হযরত সালমান ফারসি 1 2 3 4 5 6 7 8 9 করে গুনতে গুনতে 9টা আনার ফল দিয়ে দিল। 9টা আনার ফল দেওয়ার পরে হযরত আলী বলতেছে, ভাই সালমান ফারসি, মনে হয় তুমি ভুল করেছো। বলে, কিসের ভুল? এই ফলগুলো মনে হয় আমার না। সালমান ফারসি বলে, বলো কি? নবী তো তোমার জন্য পেটা পাঠিয়েছে। সালমান ফারসি বলল, আল্লাহর নবী আপনার জন্য ফলগুলো পাঠাইছে, আপনি গ্রহণ করেন। আলী বলতেছেন, না 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 না, এই ফলগুলো আমার হবে না। আমার ফল যদি হইতো 10টা হইতো, কারণ আমি আল্লাহর রাস্তায় একটা ফল দান করেছি। আল্লাহর ওয়াদা হলো একে দিবে 10, সুতরাং 9টা আমার হবে না, আমার হলে 10ই হবে। সুবহানাল্লাহ। সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিও, কান্না জড়িত কণ্ঠে হাতটা পকেটের ভেতরে ঢুকাই দিয়া আরেকটা আনার ফল বের করে হযরতে আলীকে দিয়ে বলতেছেন, ভাই আলী রে, নবী যখন 10টা ফল দিল, আমি চিন্তা করলাম 10টা কেন দিল, 15টা কেন দিল না, 5টা কেন দিল না। এখন বুঝতে পারছি আল্লাহর নবী আপনাকে কেন 10টা ফল দিয়েছে। ও পাবনা এলাকার মুসলমানেরা, আপনাদের পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, যে মাদ্রাসায় বসরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, বান্দা, না না না, তুমি যদি 1টা টাকা দান করতে পারো, 1টা টাকার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 700 টাকা দিয়ে দিব। সুবহানাল্লাহ। কয় টাকা দিবে? 700 টাকা। সূরা বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। ও মুসলমান ভাই রে,
এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, বান্দা 1 টাকা দিলে আমি তোমাকে 700 টাকা দেব। সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহ পাক উদাহরণ দিয়েছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে। কার রাস্তায়? কথা বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় যারা সম্পদ ব্যয় করে। ও মুসলমান ভাই, খুব মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ রাস্তায় ব্যয় করাটা আল্লাহ পাক বলছেন কামাসালি হাব্বাতিন, একটা দানার মতো। একটা দানার মতো আল্লাহ পাক একটা বীজ থেকে 60টি শীষ বের করে। কয়টি? একটা বীজ থেকে 760টি বীজ বের করে। আর একটা শীষের ভেতর থেকে আল্লাহ পাক 100টা করে দানা বের করে। এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি একটা বীজ থেকে যেমনি করে 700টা দানা তৈরি করলাম, দানা তোমাদেরকে দিলাম। আল্লাহর বান্দারা, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায়, ভালো জায়গায় যদি তুমি 1টা টাকা দান করতে পারো, 1টা টাকা দান করার বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 700 টাকার সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, কানটা খাড়া করে দিয়ে শুনেন, আল্লাহ রাস্তায় দান যদি করতে পারেন, এই দান করার 5 নম্বর পুরস্কার হলো, আল্লাহ পাক বলে, বান্দারে, এমন একটা সময় আসবে মানুষ পাগল পারা হয়ে যাবে। হাসরের মাঠে সবাই যখন ছায়ার জন্য দৌড়াদৌড়ি করবে, ছায়া কোথায় পাবে? ছায়া নবীজি বলেছেন, সাবাতু নাফারিন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহর আরশের ছায়ার নিচে 7 প্রকারের মানুষ জায়গা পাবে। জোরে বলেন, কয় প্রকার? কোথায় জায়গা পাবে? আল্লাহর আরশের নিচে, আল্লাহর সামিয়ানার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। এই 7 শ্রেণীর মধ্যে আল্লাহর নবী বলেছেন, ওই মানুষটা কোন মানুষটা? নবীজি বললেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর কোন বান্দা বান্দিরা যদি এই দুনিয়ায় সম্পদ দান করে, ডান হাত দান করবে, বাম হাত জানবে না, বাম হাত দান করবে, ডান হাত জানবে না, গোপনে গোপনে একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সম্পদ ব্যয় করবে, আল্লাহ পাক নবীজির মাধ্যমে বলেছেন, আরশের নিচে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জায়গা করে দিব। দান করবে যারা, আরশের নিচে জায়গা পাবে তারা। আমার প্রাণপ্রিয় পাবনাবাসী, আপনাদের কাছে বলতে চাই, আপনারা বলেন তো, সে আরশের নিচে জায়গা পাওয়ার প্রয়োজন আছে না নাই? ওই আরশের নিচে যদি জায়গা পেতে চান, অবশ্যই আপনাকে দানের হাতটা প্রসারিত করতে হবে, দান দিয়ে দিতে হবে। এবার আসেন ভাইরা, অনেক সময় আমাদের কাছে অনেক মানুষ এসে বলে, হুজুর একটু দোয়া করেন। বলে, কিসের দোয়া? বলে, হুজুর সন্তান অসুস্থ, নিজে অসুস্থ, বাবা মা অসুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, যদি তুমি অসুস্থ হও, কেউ যদি অসুস্থ হয়, এই অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দা বেশি বেশি করে দান করো। আমার ভাইরা, ভালো করে শুনেন, সূরা বাকারার 196 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ফামান কানা মিনকুম মারিজান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। ও প্রাণপ্রিয় পাবনাবাসী, সময় বেশি নাই, শুধু এতটুকু বলে যাই, মুসলমানেরা ভালো করে শোনো। আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহ পাক বলছেন, ফামান কানা মিনকুম মারিজাম, তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে। আপনারা কি অসুস্থ হন না? কথা বলেন, অসুস্থ হন না? আল্লাহ পাক বলছেন, তোমাদের ভেতর যারা অসুস্থ হবে, আও বিহি আযাম মিন রাসিহি, অথবা মাথার কোনো সমস্যা হবে। এক কথায় পরিষ্কার নবীজি বললেন, আল্লাহ পাকের কোরআন থেকে নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি কেউ অসুস্থ হও, তোমরা যদি কেউ বেমারগ্রস্ত হও, এই অসুস্থতা থেকে মুক্ত পাওয়ার জন্য আমার আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে 3টা প্রেসক্রিপশন করে দিলেন। এই 3টা প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করবে যারা, আল্লাহ পাক তাদের রোগ ব্যাধিকে ভালো করে দিবে। 1 নম্বর আল্লাহ পাক বলছেন, ফাফিদিয়াতুম মিন সিয়াম, তোমরা অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদেরকে রোজা রাখতে হবে। মাঝে মাঝে নফল রোজা রাখলে আল্লাহ পাক সুস্থতা দান করে। 2 নম্বর প্রেসক্রিপশন আল্লাহ পাক বলছেন, সাদাকা দিন, অথবা দান করো।
দান করবে যারা, অসুস্থতা থেকে মুক্তি পাবে তারা। 3 নম্বর নুসুকিন, কুরবানি করো। কুরবানি করবে যারা, দান করবে যারা, রোজা রাখবে যারা, এই 3টা প্রেসক্রিপশন যদি কেউ মানতে পারে, আল্লাহর কসম, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওদের কোনো রোগ থাকবে না, অসুস্থ থাকবে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যদি রোগ হয়, অসুস্থ হয়, লক্ষ কোটি টাকা ডাক্তারকে দিতে হয়, কথা বলে। আল্লাহ পাক বলছেন, বান্দা একটু বিশ্বাস রাখো আমার প্রতি, আমার উপর বিশ্বাস রেখে আমাকে যদি তুমি এইভাবে যদি সম্পদ দান করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, বান্দা শোনো, আমি তোমার সমস্ত রোগকে মাফ করে দেবো, সমস্ত রোগকে তোমাকে ভালো করে দেবো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার 7 নম্বর গুণের কথা আমি আপনাদেরকে পরিষ্কারের কথা বলছি, পুরস্কারের কথা। কি সেই পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই শোনো, আমাদের জীবনটা গুনাহ ভরা, গুনাহ ছাড়া কোনো মানুষ নেই। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো রে, তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করব তখন, আমি আল্লাহ রাস্তায় দান করবা যখন। যদি দান করতে পারো 100% আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। সম্মানিত ভাইরা আমার, সর্বশেষ কথা, মুসলমান ভাইরা রে, সর্বশেষ ফিনিশ এবং ফাইনাল কথা হলো, এই জায়গায় যে সমস্ত ভাইয়েরা বসে আছেন, এই ভাইয়েরা আমরা আসমান ফেটে আসি নাই, জমিন ফেটে আসি নাই, আমরা সবাই মায়ের পেট থেকে আসছি, মার পেট থেকে আমরা আসছি। একটা বার খুব খেয়াল করে শোনেন মুসলমান ভাইরে, এখানে কোন কোন ভাইয়ের আব্বা মারা গেছে হাত তোলেন। কোন কোন ভাইয়ের আব্বা মারা গেছে একটু হাতটা তোলেন, টান টান করে হাতটা তোলেন। আল্লাহ তাকায় দেখো কত ভাই বাবা হারাইছে। আল্লাহ বাবা হারা হাতগুলোকে তুমি কবুল করে নাও, হাতটা নামান। এবার কোন কোন ভাই মা হারাইছেন, জনম দুঃখিনী মা নাই, কাদের মা নাই, একটু হাতটা তোলেন। আল্লাহ তাকায় দেখো এই ভাইদের কোনো মাও নাই, হাতটা নামায় দেন। এবার হাত তোলেন যাদের বাবাও নাই, মাও নাই, অন্ধকার কবরে চলে গেছে, কাজের বাবাও নাই, মাও নাই, আব্বাও হারাইছেন, মাও হারাইছেন, তারা এই হাতগুলো একটু টান করে দেখান। আল্লাহু আকবার। কতগুলো বাপ নাই, মা নাই। ও পাবনাবাসী, খুব মনোযোগ দিয়ে শোনো, ডাক্তারদের গবেষণা, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, একটা সন্তানের বয়স যখন মায়ের পেটে 7 বছর হয়, তখন ওই সন্তানটা সর্বসাকুল্যে লম্বা হয় 10 ইঞ্চি। জোরে বলেন কয় ইঞ্চি? 7 মাস বয়সে একটা সন্তান মায়ের পেটের মধ্যে 10 ইঞ্চি লম্বা হয়। বাকি 3 মাসে একটা সন্তান মায়ের পেটে আরো 5 ইঞ্চি লম্বা হয়। ডাক্তাররা বলল, এই সন্তান যখন মায়ের পেটে থাকে, পেটের মধ্যে একটা ব্যাগ রয়েছে, ব্যাগ একটা থলি রয়েছে, এই ব্যাগটা হলো সর্বসাকুল্যে 10 ইঞ্চি। মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শোনো, 7 মাস বয়সে সন্তানের বয়স যখন 7 মাস হয়, সন্তানটা লম্বা হয় 10 ইঞ্চি। মায়ের পেটের ভিতরে যে ব্যাগটা থাকে, ব্যাগটাও 10 ইঞ্চি। বাকি 3 মাসে যে 5 ইঞ্চি লম্বা হয়, 5 ইঞ্চি লম্বা যখন সন্তান হয়, তখন ডাক্তারেরা বলল, সন্তানের 2টা পা মায়ের কলিজার সঙ্গে সেট করে দেওয়া হয়। সন্তান যখন 1 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজা উপরের দিকে 1 ইঞ্চি ওঠে। এই রকম করে 5 ইঞ্চি লম্বা হলে মায়ের কলিজা উপর দিকে 5 ইঞ্চি লম্বা হয়ে যায়। ও ডাক্তার বাবু, বলো বলো, সন্তানের পা দিয়ে যখন মায়ের 5 ইঞ্চি কলিজা উপরে ওঠে, মায়ের কি কষ্ট হয় না? মাকে আঘাত পায় না? ডাক্তার বলল, দুনিয়ার মানুষ শোনো রে, মা এত কষ্ট পায়, মা এত কষ্ট পায়, মা সহ্য করতে পারে না। ও দুনিয়ার মানুষ, কানটা খাড়া করে দিয়ে শোনো, 10 মাস 10 দিন মায়ের পেটে থাকাকালীন সময় প্রতিটি সন্তান তার মাকে 1 নয় 2 নয় 4,500টি লাথি মারছে, কমসে কম 4,500 লাথি প্রতিটি সন্তান তার মার কলিজায় মারছে। এই লাথি আমিও মেরেছি, তুমিও মারেছো। ও বাবা, কি করে তোমার মাকে ভুলে যাও? ও ভাই, কি করে তোমার বাবাকে ভুলে যাও? তোমাদের পায়ে 2টা হাত দিয়ে বলি, যেই মাকে যেই বাবাকে একে একে 4,500 লাথি মারলা, সেই মা অন্ধকার কবরে চলে গেছে, সেই বাবা অন্ধকার কবরে চলে গেছে। আব্বা মা সন্তানের দিকে তাকিয়ে আছে, সন্তান আমার জন্য একটু ভালো কাজ কর, মসজিদ মাদ্রাসা একটু দান কর। কিন্তু আজকে দানের কথা বললে আমাদের কানে লাগে না। মুসলমান ভাইরা রে, কথা এখানেই শেষ না।
এই যে 4,500 লাথি আমি তুমি মার কলিজায় মারছি, ডাক্তাররা বলে 3টা লাথি ছিল ঐতিহাসিক। একটা লাথি যখন মেরেছি, আমার লাথি মারার কারণে আমার মায়ের জরায়ুটা ফেটে গেছে, মার শরীর থেকে রক্ত পড়া শুরু হয়েছে। 2 নাম্বার লাথি মারার পরে মা অজ্ঞান হয়ে গেছে। 3 নাম্বার লাথি দেওয়ার পরে সন্তান জমিনে যখন আসছে, আমার মায়ের কলিজা ফেটে, আমার মায়ের জরায়ু ফেটে, আমার মায়ের আপনার মায়ের শরীর থেকে কমসে কম 3.5 কেজি রক্ত ঝরায় দিয়া আমি সন্তান দুনিয়ায় আসছি। মুসলমান ভাই, ওই মায়ের সামনে সন্তানের যদি একটা আঙ্গুল কেটে যায়, মা সহ্য করতে পারে না, মা ধৈর্য ধারণ করতে পারে না, মা কান্না করে দেয়। ও মা, তুমি কাঁদো কেন? মা বলে, সন্তান রে, তোর রক্ত আমি সহ্য করতে পারি না, তোর রক্ত আমি সইতে পারি না। আমি সন্তান মাকে বলি, মা গো, আমি সন্তানের একটা ফোঁটা রক্ত তুমি সহ্য করতে পারো না। ও মা, তোমাকে যে আমি রক্তাক্ত করে দিয়া 3.5 কেজি রক্ত ঝরা দিয়া মা, 4,500 লাথি দিয়ে মা, 3টা লাথি ঐতিহাসিক লাথি দিয়ে তোমাকে অজ্ঞান করে তোমার জরায়ুটা ফেটে দিয়ে মা আমি এই দুনিয়ায় আসছি। হো মা, কি কষ্ট তোমাকে আমি দিয়েছি। আমার ভাইরা, সেই মা কবরে গেছে, সেই বাবা কবরে গেছে। ওই আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই রকম মাদ্রাসায় যদি আপনার আমার দানের হাতটা বাড়ায় দেয়, খুশি হবে কে? আওয়াজ দিয়ে বলেন, খুশি হবে কে?